হ্যালো বন্ধুরা, একদিনের ছুটিতে আমরা সাডেনলি প্ল্যান করেছিলাম পরেশনাথ ঘুরতে যাওয়ার। আর এই জার্নিতে আমার ইচ্ছে হয়েছিল ব্লগিং করার। তাহলে চলো শুরু করা যাক আমার লাইফের প্রথম ব্লগ। হাই, আমরা বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে, ডিউটি থেকে হাফ ডিউটি করে। তো ফাইনালি আমি আসানসোলে পৌঁছে গেলাম। আর এখন আমাদের সব সাথী সঙ্গীরা জড়ো হচ্ছে। এই যে আমাদের একজন সাথী সৌমজিৎ পাত্র আগের থেকে এসে টিকিট কেটে আমাদের জন্য তৈরি। আরেকজন আছে ওই যে আমাদের পার্থদা এই মুহূর্তে আসানসোলে এসে কিছু কেনাকাটা করতে ব্যস্ত। পার্থদা কি কিনছো? নিবু পানি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিচ্ছে আগের থেকেই, 27 কিলোমিটার পথ চলার আগে। আমাদের একজন সঙ্গী এখনও এসে পৌঁছায়নি। সবাই আমরা প্ল্যাটফর্মের ভিতর ঢুকে গেছি। এই মুহূর্তে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ট্রেন আসছে। যথেষ্ট ভিড় হবে মনে হচ্ছে ট্রেনটা। দেখা যাক আমার ফার্স্ট ব্লগ কেমন হয় জানি না। এই যে আমাদের সন্তোষ ভাই চলে এসছে, ভাই, ওই যে আরও দুজন পিছনে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর হ্যাঁ, সিট পেয়ে গেছি। জেনারেলেও মোটামুটি ট্রেন ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। আমাদের ট্রেন হচ্ছে কি ট্রেনটার নাম খয়টাকল এক্সপ্রেস। যাই হোক, কিছু ওটা দেগঙ্গা না কি এক্সপ্রেস আছে, পেলাম ট্রেনটা, চেপে পড়লাম সবাই মিলে। এই যে পার্থদা নিচে বসেছে, সব এক জায়গাতেই বসে আছি। দেখা যাক। দুরন্ত গতিতে ছুটে যাওয়া আমাদের দুর্গিয়ানা এক্সপ্রেস। আমরা পরেশনাথ স্টেশন এসে পৌঁছালাম। ট্রেন জার্নিটা খুব সুন্দর ছিল। ট্রেনটা 12357, এটা হচ্ছে দুর্গিয়ানা এক্সপ্রেস, কলকাতা থেকে অমৃতসরগামী। খুব সুন্দর ট্রেন। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে আমরা পৌঁছেছি, বাট ট্রেন জার্নিটা খুব ভালো ছিল। আমরা স্টেশনের ভিতরে খুব বেশি টাইম নষ্ট না করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে এখানে অনেক রকম অমনি আছে, নানা রকমের ভাড়া। একটু বার্গেনিং করলে ভাড়াটা লিমিটের মধ্যে হয়ে যায়। আমরা 4 জন আছি অলরেডি। আমাদের একটা অমনি আমরা পার হেড 50 টাকা করে ভাড়া পড়লো। যাই হোক, ভিতরে টাইম নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে বেরিয়ে আসাটাই ভালো। কেননা যে মাত্র ট্রেন আসে, ট্রেন আসার সাথে সাথে ওনারা রিজার্ভের জন্য বলে থাকেন। তারপরে একবার সবাই বেরিয়ে গেলে গাড়ি পেতে অসুবিধা হতে পারে। ঘুরে গেছি, রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, 4 বেডের রুম। হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই মেনটেন করা। আর এই হোটেলে আমাদের রুমের ভাড়া পড়েছে 1120 টাকা, 500 টাকা প্লাস জিএসটি পার হেড, সরি দুজনের। আর আমরা 4 জন স্টে করছি, সেই হিসাব মতন রেট এখানে ফিক্সড। বাট ঠিক আছে, হোটেল খুব ভালো। স্নান করার জন্য একটা জায়গা দিয়েছে, মানে টয়লেট আলাদা দিয়েছে। আর সবাইকে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ির কাটায় এখন বাজে 5টা, 4:57। আমরা ঘুরতে শুরু করবো। আমরা একটু লেট হয়ে গেলাম। ঠিক আছে, চলো দেখা যাক কেমন জার্নি হয়। হাই, এখন আমরা বাইকে চেপে চলেছি পাহাড়ের টপে। আর আপনারা এখানে দেখুন, এখান থেকে আর পর্বত মন্দির 5 কিলোমিটার বাকি। ভিউটা সত্যি অসাধারণ ভিউ। এখানে একটা ভালো জিনিস যে রাস্তার মাঝে মাঝে এই ধরনের শেড বানানো আছে, মানে যদি বৃষ্টি পড়ে তো মানুষের দাঁড়ানোর জন্য জায়গা বানিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস। বাকি তো
ন্যাচারাল বিউটি বলার নেই। আমরা বাইকে করে উঠে এসেছি অনেকটা, আমাদের বাইক এরপর থেকে উঠে গেছে উপরে, আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে কিছুটা আমাদেরকে উপরে পায়ে হেঁটে যেতে হবে, সিঁড়ির রাস্তা আছে, তারপর থেকে আবার আমাদের উপরে নিয়ে যাবে। কীরকম কি প্রাইস আছে বাইকের বলে দিন। বাইকের আমাদের ভাড়া নিয়েছে 400 টাকা করে এক একটা বাইক, আর আমরা এক একটা বাইকে দুজন মিলে এসেছি। ঠিকই আছে, যার মানে রাস্তা কেউ যদি ট্রেকিং করতে চায় খুব ভালো জিনিস, কেউ যারা ট্রেকিং করতে পারবে না তাদের জন্য বাইকটা বেটার অপশন। বাট হ্যাঁ, একটু রিস্কি আছে, যা রাস্তা একটু বুকে সাহস নিয়ে আসতে হবে। সেই ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, এত কষ্টের পর আমরা ফ্রিতে বান্দর খেলা। এগুলো হচ্ছে ছোট পালকি, যেগুলো নিচ থেকে একদম নিয়ে আসছে উপরে। এখানে ভিডিওটা আমাকে মিউট করতে হয়েছে, কারণ আশেপাশে প্রচণ্ড হাওয়ার কারণে আমার ভয়েসটা কিছুই শোনা যায়নি। তো এখানে আপনাদেরকে একবার আমার চারপাশের ভিউটা দেখিয়ে পরে কিছু সিনেমেটিক শট থাকবে, যেগুলো আমি আমার 6 ইঞ্চি স্ক্রিনের মাঝে রেকর্ড করেছি। কিছুটা নিচে নেমে আসলে এখানে কিছু খাবার দোকান রয়েছে, এখান থেকে তোমরা টুকিটাকি কিছু কিনে খেতে পারো। যেমন এখানে ম্যাগি 50 টাকা, 40 টাকা, বাকি বিস্কুট বগেরা রয়েছে। আমরা এখান থেকে ছোলা নিলাম 2 প্লেট, 40 টাকা করে নিল। মোটামুটি ভালোই বানিয়েছে। তো ঠিকই আছে, পাহাড়ে এতটা উপরে এসে কিছু তো বলাই যেতে পারে। ওখানে লিটি খাবো। এখন আমরা জল মন্দিরের দিকে বেড়ে চলেছি। পরেশনাথ মন্দির থেকে প্রায় হয়তো 3 কিলোমিটার দূরে হবে। অলরেডি আমরা 2 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে এবারে সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তা। ওই যে দূরে জল মন্দিরের পাহাড়, এভাবে নামতে হচ্ছে। এখন আমরা হেঁটে চলেছি জল মন্দিরের দিকে। খুবই ঢালান রাস্তা, পার্থদার মনে হচ্ছে অবস্থা খারাপ, হাঁটতে পারছে না। সৌম্যজিৎ এখনো পর্যন্ত ঠিক আছে, সন্তোষও অবস্থা খারাপ, আমি তো ঠিকই থাকি। পাহাড়ের এন্ট্রান্সের রাস্তা, আমরা নেমে এলাম। ঘড়িতে বাজে 2:30টা। ঠিক আছে, বাকি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। উপরে উঠে ভিউ খুব সুন্দর, বাট হ্যাঁ ট্রেকিংটা একটু কষ্টকর, এটা একটু সহ্য করতে হবে। বাকি সব ভালো।